হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য অবশ্যই একটা খুশির খবর। এর কারণ অফিসিয়ালি ডাব্লিউবিএমসিসি বা এমসিসি অ্যানাউন্স না করলেও কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে 50টা সিট বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে বাড়বে, এর কারণ না হলে তো নিউজ মিডিয়াতে আসবে না। আমি তোমাদের পাশে দেখাচ্ছি। তো এর আগের বারেও কিন্তু হয়েছিল, এমসিসি বা ডাব্লিউবিএমসিসি নোটিশ দেওয়ার আগেই মিডিয়ার খবর অনুযায়ী সিট কিন্তু বেড়েছিল। আপাতত এই মুহূর্তে ডাব্লিউবিএমসিসি এবং এমসিসি কোনো অফিসিয়াল ওয়েবসাইট খুলছে না, হয়তো ওয়েবসাইটের কোনো কাজ চলছে। তোমরা জানো কয়েকদিন আগেই এমসিসি অফিসিয়ালি রাউন্ড 3-র যে রিভাইজড শিডিউল সেটা জারি করেছিল এবং ডাব্লিউবিএমসিসিও অফিসিয়ালি রাউন্ড 3-র যে কাউন্সেলিং শিডিউল সেটা হয়তো 1-2 দিনের মধ্যেই জারি করে দেবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেপ ওয়াইজ আমাদের অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ছে। তোমরা যদি প্রথম থেকে দেখো, সবার প্রথম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 50টা এবং জেএনএম কল্যাণী 25টা, মোট 75টা সিট বেড়েছিল সেগুলো আগের রাউন্ডে। এবং রাউন্ড 3-তে আমরা কিন্তু দেখতে পেয়েছি কোচবিহারে 50টা, ইএসআইসি 25, জগন্নাথ গুপ্তা যেটা প্রাইভেট 50টা এবং রামপুরহাটে 50টা সিট কিন্তু বেড়েছে রাউন্ড 3-র জন্য। সুতরাং রাউন্ড 3-তে আরও 50টা, মানে রায়গঞ্জ মেডিকেল কলেজে আরও 50টা সিট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 15% অল ইন্ডিয়ায় যাবে এবং বাকিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে আসবে। আমি তোমাদের বারবার একটা জিনিসই বলছিলাম যে ইন্সপেকশন কিন্তু চলছে, বিভিন্ন কলেজগুলোতে ইন্সপেকশন চলছে, এখনও চলছে। রাউন্ড 3-তে আরও কিছু গভর্নমেন্ট এমবিবিএস এবং প্রাইভেট সিট কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। সুতরাং রাউন্ড 3-র যে রিভাইজ শিডিউল খুব শিগগিরই আমাদের ডাব্লিউবিএমসিসি জারি করবে। ওয়েবসাইটের হয়তো কাজ চলছে বা আপডেট হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তো ওয়েবসাইট ঠিক হয়ে গেলেই তোমরা রাউন্ড 3-র যে রিভাইজ শিডিউল সেটা পাবে। তারপর তোমরা সিট ম্যাট্রিক্স পাবে, সেখানে কিন্তু এই যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে সিট ইনক্রিজ সেটা অফিসিয়ালি দেখতে পাবে। এই মুহূর্তে ডাব্লিউবিএমসিসির থেকে অফিসিয়াল নিউজ না থাকলেও এটা কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী অলরেডি এনএমসির কাছ থেকে 50টা এক্সট্রা সিটের অ্যাফিলিয়েশন পেয়ে গেছে অলরেডি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এর আগে 100টা ছিল, তো ওই 50টা অ্যাড হয়ে এই বছর থেকে কিন্তু টোটাল 150টা সিট হলো। তো যাই হোক, এটা তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য খুবই আনন্দের খবর। এর কারণ তোমরা দেখেছো 2021-22 যে সাল, তারপর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তেমন একটা কিন্তু সিট বাড়েনি। তো সিট বাড়ছে, এটা তো অনেক ভালো খবর। যারা একদম একদম বর্ডার লাইনে রয়েছে তারা হয়তো এবার কিছু কিছু ক্ষেত্রে তোমার এমবিবিএস সিট পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের আগেও বলেছিলাম থার্ড রাউন্ডে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিটগুলো সেগুলো অ্যাড হবে। সুতরাং থার্ড রাউন্ডের ক্ষেত্রে টোটাল যে সিট ম্যাট্রিক্স কত এলো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সিট এক্সট্রা অ্যাড হবে এবং আশা করা যাচ্ছে যে থার্ড রাউন্ডের যে কাট অফ সেটাও কিন্তু অনেকটা কমবে। তো অফিসিয়াল সিট ম্যাট্রিক্স যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না যে কাট অফ কত হবে। সিট ম্যাট্রিক্স এলে তখন আমরা প্রেডিক্ট করতে পারবো কাট অফ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে 50টা সিট বাড়বে, রাউন্ড 3-তে অ্যাড হবে। এটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট, সমস্ত নিট অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রেও খুশির খবর এবং যে সমস্ত স্টুডেন্ট নিট 2026 দেবে তাদের জন্যও খুশির খবর। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।